বলিউডের ভাইজান নিজের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তায় আছেন। সম্প্রতি এনসিপি নেতা বাবা সিদ্দিকীর মৃত্যুর পর বলিউড অভিনেতা সালমান খানকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজে এই হুমকি দেওয়া হয়। সেখানে বলা হয়, সালমান খান যদি 5 কোটি রুপি দেন তাহলে লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে তার বিরোধের নিষ্পত্তি হতে পারে। তারা আরও লিখেছে, টাকা না দিলে সালমান খানের অবস্থা বাবা সিদ্দিকীর চেয়েও খারাপ হবে। এ ঘটনার পর সালমান খানের নিরাপত্তা কড়াকড়ি করা হয়। আর এবার নায়ক নিজেই 2 কোটি রুপি দিয়ে নিজের নতুন বুলেট প্রুফ গাড়ি কিনলেন। হিন্দুস্তান টাইমস বলছে, নিজের নিরাপত্তা আরও জোরদার করতে দুবাই থেকে নতুন একটি বুলেট প্রুফ নিশান পেট্রোল এসইউভি আমদানি করলেন ভাইজান। এর আগে 2023 সালের এপ্রিল মাসে একটি বুলেট প্রুফ গাড়ি কিনেছিলেন সালমান খান। সেই গাড়িতেই নায়ক যাতায়াত করতেন। তবে সালমান খানের কেনা নতুন বুলেট প্রুফ এসইউভিতে রয়েছে নতুন অনেক ফিচার। বুলেট ভেদ করতে পারবে না এমন কাজ দিয়ে তৈরি এই গাড়িটি। সেই সঙ্গে রয়েছে বোম অ্যালার্ট ফিচার। এই গাড়ির জন্য সালমান খানকে খরচ করতে হয়েছে 2 কোটি রুপি। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিকীকে গত 12 অক্টোবর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বিধায়ক ছেলে জিসান সিদ্দিকীর অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয়। বলা হচ্ছে, সালমান খানের ঘনিষ্ঠ হওয়ার কারণেই নাকি প্রাণ গিয়েছে তার। এই ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। 1998 সালে কৃষ্ণসার হরিণ হত্যা ঘটনার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। এই জেরে আরও কয়েকবার হুমকিও পেয়েছেন তিনি। সর্বশেষ গত এপ্রিলে অভিনেতার বাড়ির সামনে এসে প্রকাশ্যে গুলি চালায় বিষ্ণোই সদস্যরা। এই অবস্থার মাঝেও কাজ করে যাচ্ছেন সালমান খান। নুসরাত জাহান মিম, নিউজ 21 নিউজ ডেস্ক।